বলতেছে সালাম সরকার বড় মানুষ লম্বা সুরে বন্দনা গান গাইছে, যার যার মুর্শিদকে সামনে রেখে শর্টকাটে কইলেই সারে, এটা আমিও মানি, সবাই মানে। তারপরে আপনার সাথে যদি আরো 5 জন আয়ে, আপনি আইছেন, আপনারে শেয়ার দিলাম আর 5 জনটা কইলাম বাইরে যাওয়া, এখন কি ইজ্জতটা হইছে? এই বিষয়টাই ভাই শরীয়তের আলেমরা এটা পারে না, কারণ শরীয়তের আলেমরা এটা পারে না। এরা সবসময় সবুরটা 10 জন হইল সবুর, 30 জন হইল সবুর, 50 জন হইল সবুর, 100 জন হইল তাইলে আমরা সবসময় সবুরের পাল্লায় আসি। তো এখন সালাম সরকার বড় বেটা বড় বন্ধনা গান গাইছে, এই বিষয়টাই কেনা আমার আল্লাহ বলছে আমার আউলিয়া কেরামদের প্রতি, আমার আহলে বায়াতের প্রতি যারা বিশ্বাস, তুমি কি আমার এই কাঠমুল্লা পাইছ? আমার এইটা মান্য না যে আমি 72 দলের একজন। বাবা আমি আগেই বইলা দেই, আলেমের গ্রুপ কিন্তু হইল 73টা, 72টাই জাহান্নামী আর একটা জান্নাতি। আমার বড় ভাই যে আছে, ভাইয়ে যেন আমার 72 দলের মনে না করে। তবে আমি 72 দলে আছে কিনা, আমি কি জাহান্নামে যাব না বেহেশতে যাব এটা জানি না, তবে আমি আশাবাদী আমি 72 দলে যাব না। এরপরে যদি মালিকে আমারে কবুল না করে আমারে দুজকে দেয়, আমার কিছু করার নাই। কিন্তু আমার আশা আমি যেন রাসূলের যে পথে, যেটা সিরাতুল মুস্তাকিম, যেই রাস্তাটা আমার রাসূল সব সময় পথ দিয়ে দেখিয়ে গেছেন, আমি এই রাস্তায় যেন থাকতে পারি। এটা আপনারা সবাই দোয়া করলেন, আমার ভাইও যাতে দোয়া করে। কইতাছে শরীয়ত হইল ফাইমারি, না ফাইমারি বলছে না, না মুখের জবান তো বলছেই। তরিকত হইল রাস্তা, হাকিকত হইল স্বয়ং সম্পূর্ণ, আর মারফত হইল গোপন রহস্য। ভাই তুমি মারফত মানো কিনা? রাসূলের 4টা তরিকার উপরে যার ইমান বিশ্বাস নাই সে কখনো আলেম হইতে পারে না। তবে হ্যাঁ, তরিকাটা এলেমের দ্বারা থাকতে হবে, এলেমের ভিতরে থাকতে হবে। যদিও আপনি মারফত করেন তাহলে এলমে মারফত থাকতে হবে, এটা আমিও মানি, সব আলেমরাই মানে। ভাই বলতেছে তুমি মারফত মানো কিনা? অবশ্যই আমি মারফত মানি, অবশ্যই। আর শরীয়ত ফাইমারি আপনারে কে বলছে? কে বলছে? আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত শরীয়ত করছে। আল্লাহ রাসূলের জীবনটাই এই পৃথিবীতে 63 বছরের জিন্দেগি, 27 বছর মেরাজ মিলে 90, রাসূলের সম্পূর্ণটাই ছিল শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত। তাইলে রাসূলের সবটাই ছিল। তাইলে আমি কোনটারে খাটো করে দেখবো? কোনটারেইতে খাটো করে দেখা যাবে না। মেসা বিসমিল্লাহ জানুনি, বিসমিল্লাতে কয়টা রং, কয় জাত রঙের পানি, মেসা বিসমিল্লাহ জানুনি। ফকির সাহেব, আলেম যে ফকিরি করেন এমন কোন কথা না। আপনি ফাঁক পাঞ্জাতন জ্বালাইছেন, এই জায়গাতে দোয়া আলেমই করে। আর যদিও ফকির হয়, সেই এলমে মারফতের অধিকারী যে সেও দোয়া করে। আর এই জায়গাতে যদি দোয়া করে, তাইলে আমার রাসূলকে সামনে রেখে, ফাঁক পাঞ্জাতনকে সামনে রেখে দোয়া করে। তাই আপনি আমার চেয়ে সাইড হয়ে যাবেন কেন? ফালাগানের সিস্টেম হইল, আমার যেহেতু শরীয়ত দিছে, আমার শরীয়তের জাইন কানুন আছে, আমি তা বলতাম। আপনি মারফতের কি দেখাইবেন, কি দেখাইতে পারবেন? আমি শরীয়তে অনেক কিছু দেখাইতে পারবো, কিন্তু আপনি মারফতে দেখানোর কোন সিস্টেম নাই। বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল পাবে? আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন, তাইলে একজনকে মানলেই আরেকজন। আল্লাহ বলছে আমার রাসূলকে যারা মানে আমাকে তারা মানে। আর রাসূল বলছে আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা হয়, যারা আমার আহলে বায়াতকে বিশ্বাস করে মানে,
তারাই আমার উম্মত, তাদেরকেই আমি শাফায়াত করব। তাইলে আপনার থেকে আমি কখনো আলাদা না, আমি আপনার সাথেই আছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত ঠিক থাকতে তোমার খাছিল সবই ঠিক খাছিল, তাকে ঠিক করতে হবে। আপনি ভার্সিটিতে গেলেও শুরুটা বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিতাড়িত শয়তান থেকে দূরে, আমি বিতাড়িত শয়তান থেকে দূরে, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমত যেন আমার উপরে বর্ষিত হয়। তাইলে বিষয়টা হলো এই যে বিসমিল্লাহতে যে 19টা হরফ আছে, আমি কি বলবো ভাই, এই 19টার ভিতরেই সবকিছু বিরাজমান, এর বাহিরে কোনো কিছু নাই। যদি আপনি ফকির সাহেব দেখাইতারেন যে এর বাহিরে আছে, তাইলে আমি কিছু শিখলাম, সমস্যা কি? ফকিররা তো একটু বেশি বুঝে, এরা থেকে বুঝতে তার অসুবিধা নেই, শিখার বয়স তো আর গেছে না। এই পৃথিবীতে যতদিন আয়ু নিয়ে বেঁচে আছি শিখব। তবে মেসা বিসমিল্লাহ জননী, বিসমিল্লাতে কয়টা রং, কয় জাত জাতের পানি, মেসা বিসমিল্লাহ জননী। আপনার এই কথা সবকিছু আমার এই যে ফাঁকে ফানজাতন, এই ফানজাতনের ভিতরে লুকিয়ে আছে। আমি আলেম হইল, আমি ফানজাতনের বাহিরে না, আমি মারফতের বাহিরে না। আমি এটাই বলছিলাম, আপনি মারফত দেখাই পারবেন না, আমি শরীয়ত দেখাই দিতাম, কিন্তু মারফত আপনি দেখাই পারতেন না। কারণ মারফত এমন একটা জিনিস, একটা পুষ্প, একটা গোলাপ ফুল আপনার বাড়িতে ফুটছে, ফুলটা দেখা যায় কিন্তু তার ঘ্রাণটা, তার সুঘ্রাণটা দেখা যায় না। যেই জিনিসটা দেখা যায় না, এটাই তোমার মারফত। আমি এটার মধ্যে অটল বিশ্বাস রাখি। তাই আমি আমার দ্বারা থেকে আমি একটা গান গাই। ফকিরি তো মানুষে বুঝতো না, বুঝলে হইতো না। ফকিরিও বুঝতো, মারফতের ভিতরে কি আছে এটাও বুঝতো, শরীয়তেও কি আছে এটা বুঝতো। তাই আমার এই গানটার দিকে একটু ফলো করবেন। আমি আবার কিন্তু জাতা বাউল হইলে গানটা গাইলাম নয়, এটা হইল আমার বড় ভাই, আর এটা বংশগত ভাবে বাউল, একজন দুইজন না। দয়াল বাবা মাখন শাহ, উনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, একজন মুমিন বান্দা ছিলেন, একজন ইলমে মারফতের অধিকারী ছিলেন। উনি একজন পীরে কামেল, মুর্শিদে মুখামে। আমি এটা বিশ্বাস করি, কারণ ওনার আচার আচরণ, ওনার সাথে চলাফেরা, ওনার সাথে আমি একদিন কথাও বলছি গেসুদারাজ কেল্লা শেখ দরবারে, তার সাথে কথা বলাতেই বোঝা গেল তার ভিতরে আরেকটা ভাব আছে। বোঝা যদি যায় যে তার ভিতরে আরেকটা ভাব আছে, তাইলে অবশ্যই তার ভিতরে একটা কামিয়াবি অবশ্যই আছে। এই জায়গা থেকে আপনি বাইরিয়া আইছেন, আমার ওই বড় ভাই, এই বাতাসটা আপনার লাগছে, আমার এই গানটা ফলো করবেন। এই গানটা একটু খালি তাদেরকে বুঝাই দিবেন, ফকিরের রেফারেন্স বেশি, আলেমগড় একটু কম হইতা হে। ওরে জিয়ের পেটে ওরে জিয়ের পেটে মায়ের জন্য আমার গানটা খালি একটু বুঝবে। ওরে বাবা আমরা ভেবে করব কি, ছাদের গায়ে ছাদ লেগেছে, আমরা ভেবে করব কি, ছাদের গায়ে ছাদ লেগেছে। আমি তো গাইতাম, যদি সত্য মানুষ হইতে চাও মারফতের ছেড়ে শরীয়তে আও। আমি গানটা গাইতে পারতাম, কিন্তু আমি আজকে আপনার ক্ষেত্রে গাবো না। অন্য শিল্পীদের ক্ষেত্রে গাইতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে না। কারণ আমি জানি আপনি একজন জ্ঞানী ব্যক্তি। যেহেতু আমার বড় ভাই তো ফকিরি করতে, আমি ছোট, তার পিছে পিছে আসি। মায়ের জন্য আমরা ভেবে করবো কি,
জিয়ের পেটে, কথাগুলি মনে রাখবেন, জিয়ের পেটে মায়ের জন্ম। আমি আর জীবন শুনছি মার গরো জি হয়, এখন জিয়ের গরো যে মা হয়, বেশটা একটু উল্টা লাগে না? হুজুর উল্টা লাগে না? আমরা ভেবে করবো কি ছাদের গায়ে ছাদ লেগেছে, আমরা ভেবে করবো কি ছাদের গায়ে ছাদ লেগেছে। এটার অর্থটা কি? জিয়ের পেটে মায়ের জন্ম, জিয়ের পেটে মায়ের জন্ম, আমরা ভেবে করব কি ছাদের গায়ে ছাদ লেগেছে, আমরা ভেবে করব কি আলিবাই ছাদের গায়ে ছাদ লেগেছে। ছয় মাসে তার কন্যা ছিল ছিল ছিল, ওরে বাবা 9 মাসে তার গর্ভ হলো, 6 মাসে সন্তান, 11 মাসে 3টা সন্তান, কোনটাই করবে ফকিরি ছাদের গায়ে ছাদ লেগেছে, আমরা ভেবে করব কি কালে ভাই ছাদের গায়ে ছাদ লেগেছে। গড়াছে তার দুয়ার নাই নাই নাই, বাজার লুকাছে তার বাক নাই, গড়াছে তার যুগায়, জ্বালায় সন্ধ্যা বাতি ছাদের গায়ে ছাদ লেগেছে, আমরা ভেবে করবো কি মুসলমান ছাদের গায়ে ছাদ লেগেছে। কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টা সন্তান, কুন্ডায় করবে ফকিরি। আমি খালি আমার বড় ভাইয়ের কাছ থেকে জানবো 9 মাসের কন্যা 6 মাসের কন্যা আবার 9 মাসে কেমনে করব? কারণ আমি তো জানি 12 বছরে একটা মেয়ে লোক সে সাবালক হয়, তাইলে 12 বছরের পরে হইলে না হয় তার গর্ভ হইতো, 6 মাসের কালাই গর্ব, এটা কার সহ্য বিষয় না? আমি জানি মুর্শিদের দরবারে যাওয়া, নিজেকে নিজে পরিচয় দেওয়া,
যদি তোমাকে তুমি চিনতে পারো, তোমার পরিচয় যদি তুমি জানো, তাইলে তোমার মালিকের পরিচয় পাইবা, নাইলে কখনো মালিকের পরিচয় পাওয়ার কোনো উপায় নাই। তাইলে আমার ভাই বলবো 9 মাস 6 মাসের কন্যার গর্ভ 9 মাসে কেমনে গর্ভ হয়? আমি জানি 10 মাস 10 দিন হইলে একটা সন্তান হয়, কিন্তু এই সন্তানটা হইল 11 মাসে। বিষয়বস্তুটা কি? আবার 3টা সন্তান, এর ভিতরে 3টার কি নাম? আর কুন্ডায় ফকিরি গর্ভ মায়ের কাছ থেকে। এটা আর কেউ হইলে বলতাম না, জাতা বাবু হইলে এই গানের জবাব দেওয়া সম্ভব না। এটা আমার বড় ভাই, কারণ ভাইয়ের কাছ থেকে ভাইয়ে শিখতেও ফরের বিষয় না। এরপরে হইল গোর আছে তার দুয়ার নাই, লোক আছে তার ভাগ্য নাই। বাক্য নাই অর্থাৎ আমি আপনাদের সাথে কথা বলতেছি, এখানে বাক্য বলে মানে কোন আওয়াজ নাই, কথা নাই, কিন্তু কে বা তাহার আড়াই যোগায়, মানে তার রক্ষণাবেক্ষণ কে করে, কে বা জ্বালায় তার পরে সন্ধ্যা বাতি। এই কথার কি অর্থ? আর লাস্টেরটা শুনেন। ফকির লালন দেবে বলে ফকির লালন কথার অর্থ যে না গো বুঝে, তার হবে না ফকিরি। ছাদের গায়ে ছাদ লেগেছে আমি ভাই, আমরা ভেবে করব কি? ফকির লালন দেবে বলে ছেলে মরে মারে শৈলে। আমি আমার একটা বিষয় আমি বুঝি, কোন সন্তান যদি তার মায়ের দিকে সুদৃষ্টিতে সুনজরে তাকায়, আমার আল্লাহ বলে তার নসিবে কবুল ওয়াজ বকশিশ হয়ে যায়। তাহলে ছেলে যদি মায়ের দিকে সুনজরে চায়, তার নসিবে যদি কবুল ওয়াজ বসকায়া দেয়। লালনে কেন বললো ছেলে মরে মারে শৈলে? এইটার ব্যাখ্যা তারা বুঝবো। এই জন্য বইয়ের আমার নাইলে মনে হয় যাওয়া ধরে নিল, বাপটা বেশি ভালো দেখছিলাম না। তাইলে ফকির লালন বলে বেড়ে বলে ছেলে মরে মাকে শৈলে, এই 3 কথার অর্থ যে না বুঝে তার হবে না ফকিরি। আমারও তো এপ্রান্স কথা বলার দরকার নেই, আমার গান্ডাই ভাই যদি বুঝাই দেয় সারা রাইতে ফকিরি সিস্টেম এনে শেষ। ফকির লালন দেবে বলে হইলে কথার অর্থ যে না গো বুঝে, কথার অর্থ যে না বুঝে তার হবে না ফকিরি। তাদের গায়ে সাহায্য লেগেছে আমরা ভেবে করব কি গো, তাদের গায়ে সাহায্য লেগেছে। আমরা ভেবে করব কি, আমরা ভেবে করব কি, যাদের গায়ে ছাদ লেগেছে আমরা ভেবে করব কি, যাদের গায়ে ছাদ লেগেছে আমরা ভেবে করব কি, করব কি ছাদে ভাইয়ের যে গানটা ছিল
আমি এটার উপরে যতটুকু পারছি কথা বলছি। তাই আমি তো আমার গানটা গাইছি, এই জায়গাতে আমার আর কোনো কথা নাই, তাই আমার আর একটা গান ছোট করো। একটা বিষয় হলো শরীয়তের মারফত পালা গানের ভিতরে ভাই কিন্তু বেলায়েতের একটা গান গাইছে। গাক অসুবিধা নাই, এক কথাই বুঝতে পারলে এখন, কারণ বেলায়েতই মারফত, বেলায়েত যারা করে বেলায়েতই মারফত, বেলায়েতের ভিতরে শরীয়ত, বেলায়েতের ভিতরে তরিকত, সব এটার ভিতরে আছে, একটাও এটার বাইরে না। আর একটা এটার বাইরে যে বিশ্বাস করে কখনো মুসলমান দাবি করতেও পারে না। আর আমি মারফতে ও ঠল বিশ্বাসী আছে, এই কথাটা আমি এখনো বলি। আমার ও নেগদি কখন জানি রে মনের কথা বলি, কখন জানি রে সারা গায়ে মাকে বড় যার ধুলি। আবার কখন আল্লাহ দেখাইব রে ওরে আমার থাকবো দিনার কখন আমারে দেখাইব রে ও থামালে ছাড়
ফারুক ভাই আমার বাবার রোজা কখন জানি রে
যখন হবে বসিয়াবু আজার পাশে তার মোনাজাত করি কখন আল্লাহ দেখাইব ওরে আমার পাঠবিনার